ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি পার্থ দেবনাথ। ডিজিটাল মার্কেটিং A to Z নিয়ে আলোচনা করতে এসেছি। আহ, তো সর্বপ্রথমে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। তো আপনার স্লাইডে ভালো করে জিনিসটা বর্ণনা করা আছে। তারপর আমি নিচে একটু বুঝতে বলছি। তো আমরা যদি লক্ষ্য করি সংজ্ঞাটার দিকে, সংজ্ঞাটা বলতেছে এরকম যে ডিজিটাল মার্কেটিং ইজ অ্যান আমব্রেলা। আমরা ডিজিটাল মার্কেটিংকে একটা ছাতা হিসেবে চিন্তা করতেছি বা কল্পনা করতেছি। টার্ম ফর দ্য মার্কেটিং, এটা মার্কেটিং করার কিছু নিয়ম কানুন থাকবে। সাধারণত আমরা মার্কেটিং বলতে কি বুঝি? সাধারণত আমরা অনেক সময় দেখি যে অনেক সময় বলি যে বন্ধু বান্ধবকে যে কোথায় যাচ্ছ, সে বলতেছে যে না মার্কেটিং করতে যাচ্ছি। আসলে জিনিসটা হচ্ছে আমরা তখন বলতে পারি যে জিনিসটা হবে এরকম যে আমি কেনাকাটা করতে যাচ্ছি। হুম? আসলে মার্কেটিং বলতে যে জিনিসটাকে বোঝানো হয় সেটা হচ্ছে কোনো একটা জিনিস প্রচার করা। তাহলে আমি তো যাচ্ছি মার্কেটে, মার্কেট থেকে কেনার জন্য কি? আমি মার্কেট থেকে একটা পণ্য কিনতে যাচ্ছি, ক্রয় করতে যাচ্ছি। আমি তো প্রচার করতে যাচ্ছি না। আমি কি কোনো পণ্যের প্রচার করতে যাচ্ছি? আমি প্রচার করতে যাচ্ছি না। আমি যাচ্ছি একটা জিনিস কিনতে। অর্থাৎ তো এই জিনিসটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই এটা হচ্ছে কিনা, আর মার্কেটিং মানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমি কোনো একটা কিছুর উপর বা কোনো একটা পণ্যের প্রচারণা করতে যাচ্ছি। তাহলে আমরা এখন থেকে ওই জিনিসটা মার্কেটিং মার্কেটিং বলে ভুল করব না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা ডিজিটাল মার্কেটিং একটা ছাতা হিসেবে কল্পনা করতেছি এবং এই মার্কেটিং করার জন্য কিছু নিয়ম কানুন থাকবে। হুম? এই মার্কেটিং বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো কিছু প্রচারণা করা। তো আমরা কি প্রচার করব এই জিনিসটাকে আমরা বলতেছি যে অফ প্রোডাক্ট অর সার্ভিসেস। আমরা প্রচার করব কিসে? আমাদের প্রোডাক্ট, আমাদের পণ্যের অথবা আমাদের যে সেবাসমূহ আছে ওইগুলা প্রচার করব আমরা। তো এই প্রচারগুলা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকবে। ওই নিয়ম কানুনগুলো আমরা ফলো করব। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এই যে প্রচার এবং প্রচারণাটা করব, কিসের মাধ্যমে করব? আমরা ব্যবহার করব ডিজিটাল টেকনোলজিটাকে। অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে এই ডিজিটাল টেকনোলজিটাকে ব্যবহার করে আমাদের পণ্যের বা আমাদের সেবাসমূহকে প্রচার এবং পরিচালনা করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আরেকটা বিষয় আমরা যদি ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে মেইনলি অন দ্য ইন্টারনেট বাট অলসো ইনক্লুডেড মোবাইল ফোন। অর্থাৎ আমাদের এই প্রচারণার জন্য মেইন ভিত্তি হিসেবে যে জিনিসটা কাজ করবে, আমরা এখানে দুটো জিনিস উল্লেখ করেছি। তবে সবচেয়ে বেশি জিনিসটার উপরে প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটে বেজ বা ভিত্তির উপর বেজ করে আমরা বাকি কাজগুলো করব। আমার সাথে অবশ্যই আরেকটা জিনিস ইনক্লুড হবে, সেটা হচ্ছে বা যুক্ত হবে সেটা হচ্ছে মোবাইল ফোন। আহ তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে আমাদের পণ্য অথবা সেবা সমূহকে মার্কেটিং মার্কেটিং করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করে আমরা সেই প্রচার এবং প্রচারণাটা চালাবো সেটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি। আর এই ডিজিটাল টেকনোলজি টা আমরা দুইটা ভিত্তির উপর বেস করে আমরা প্রচার এবং পরিচালনা গুলো করবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনেট, একটা ভিত্তি হচ্ছে ইন্টারনেট, আরেকটা জিনিস যুক্ত হবে সেটা হচ্ছে মোবাইল ফোন। তো এই দুইটা সাবজেক্টের এই দুইটা ভিত্তির উপরে ভিত্তি করে আমরা যে কাজগুলা করব বা যে মাধ্যমে আমরা প্রচার গুলা করব, যেমন একটা যদি বলি যেমন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা কি? অ্যাডভার্টাইজিং জিনিসটা আমরা বুঝি আহ, বিজ্ঞাপন। তো আরেকটা বিষয় বলতে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বলতে আমরা যদি সহজে বোঝার বিষয়টা, যেমন আমরা যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো ভিজিট করি, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পারি, বা আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারি। ইউটিউবে যখন ভিডিও প্লে করতে যায় দেখা যাচ্ছে যে সর্বপ্রথম একটা ভিডিও প্লে হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং মার্কেটিং হতে পারে। বা আমি আরো অন্য এই দুইটা ব্যবহার করি। অর্থাৎ মেইন কথা কিন্তু একটাই, ইন্টারনেট এবং মোবাইল ফোন এই দুটোর উপর বেস করে আমাদের পণ্যের বা আমাদের সেবা সম্পর্কে প্রচার পরিচালনা করে কিন্তু আমি কন্টিনিউ চালিয়ে যাব। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি মাত্র, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। সাপোজ অনেকে লক্ষ্য করছি মার্কেটিং এর পর্যায়টা এখন এমন ভাবে চালাচ্ছে, দেখেন একটা ওয়ে হতে পারে অনেক কোম্পানি গুলো আছেন, তারা তাদের লাইক পেজ, আমরা যেটাকে বলি ফেসবুকে লাইক পেজ,
তারা একটা জিনিস প্রমোট করলো। মানে একটা জিনিস পোস্ট সুন্দর করে জিনিসটা সাজিয়ে বলল, নতুন প্যাক মানে এই এত টাকায় এত জিবি বা মোবাইল ফোনের কথা যদি বলি বা আমাদের আম যে কথা আমরা যে সিম কোম্পানির কথা যদি বলি, তারা এইভাবে বলছে। আবার এমন বলতেছে যে আপনি এই জিনিসটাকে শেয়ার করেন, লাইক দেন। আপনার ফ্রেন্ডদের যত বেশি শেয়ার করবেন বা সর্বপ্রথম যে ১,০০০ জন শেয়ার করবেন তার জন্য এত এমবি ফ্রি। সে এইভাবে একটা মেথড ইউজ করে কিন্তু সে তার মার্কেটিং বা প্রচারণাটা চলতেছে, কন্টিনিউ করে যাচ্ছে। তো একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন আপনার প্রোফাইলে, আপনার ফেসবুক প্রোফাইলে যখন এই জিনিসটা শেয়ার করছেন, সাপোজ আপনার মাধ্যমে কিন্তু অনেক বড় একটা প্রচারণা হয়ে যাচ্ছে। যেমন যদি আমি বলি যে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে ধরেন আপনার আছে প্রায় 2000 3000, হ্যাঁ? তো আমি যদি একটা জিনিস শেয়ার করি, ৩,০০০ মানুষের মধ্যে এই জিনিসটা যখন শেয়ার হয়ে যাচ্ছে, সে একটা মেথডে কিন্তু অনেকগুলো মানুষের কাছে তার প্রোডাক্টটা কিন্তু প্রমোট করে নিচ্ছে। এই হচ্ছে সে জিনিসটা সংক্ষেপে বুঝে নিল any as any other digital medium। আর অন্যান্য অনেক ধরনের মিডিয়া হতে পারে। এখন সে একটা নলেজ এভাবে করছে, সে আপনি আরেকটা প্রসেস ব্যবহার করতে পারেন। হতে পারে এরকম আপনি WhatsApp এ আপনাদের যে SMS এর মাধ্যমে আপনি যখন করলেন WhatsApp এ যে কনট্যাক্ট ইনফরমেশন গুলো পাচ্ছেন, WhatsApp এর মাধ্যমে আপনি কোন ইনফরমেশন আপনার ফ্রেন্ড লিস্ট কে শেয়ার করছেন, ফ্রেন্ড কে শেয়ার করতেছেন বা যে নাম্বার আপনি কালেকশন করেছেন নাম্বারের থ্রুতে আপনি তার অ্যাকাউন্ট আছে WhatsApp এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা বা আপনার মেসেজ গুলা ও আপনার বিজনেস এর ইনফরমেশন গুলা আপনি এই ওয়েতে আপনি আহ প্রমোট করতেছেন। ঘুরে ফিরে কিন্তু এই দুইটা জিনিসই থাকতেছে। এখন যে আমি এই প্রমোটের কথাটা বললাম, WhatsApp এ কিসের উপর বেস করতেছেন? মোবাইল ফোনের উপর না? আবার দেখেন WhatsApp কানেক্টটা হচ্ছেন কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে না? তো এই বিষয়টাই আমরা ফুটিয়ে তুলতে যাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? আশা করি বুঝতে পেরেছেন। আম আ তো আমরা নেক্সট যদি দেখি, নেক্সট চ্যাপ্টারে আমরা যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করব, আমরা কেন ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার করব বা ডিজিটাল মার্কেটিং করে আমরা কি বেনিফিট আমরা এখানে পেতে পারি। তো যারা নতুন আছেন সেই ক্ষেত্রে অনেক ওয়ার্ডের সাথে আপনারা একটু অপরিচিত থাকতে পারেন। তো আমি আ আ চাবো যে যারা একেবারে নতুন তারাও যেন আমার এই টিউটোরিয়াল বুঝতে আপনাদের জন্য সহজ হয়, তার জন্য আমি টোটাল বিষয়গুলো আমি একটু ধীরে ধীরে ভেঙে ভেঙে বলবো। তো প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। ইনক্রিজ মানে বোঝানো হচ্ছে এরকম যে বৃদ্ধি পাওয়া। আপনারা যদি প্রোগ্রামিং করে থাকেন সেক্ষেত্রে আমরা শুনেছি যে ইনক্রিজিং, ডিক্রিজিং, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পাওয়াকে আমরা বলি ইনক্রিজিং, বা এক এক করে কমে যাওয়া বা হ্রাস পাওয়াটাকে বলি আমরা ডিক্রিজিং। তো ইনক্রিজিং মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়াকে আমরা বোঝাচ্ছি। অর্থাৎ আমরা এখানে যে জিনিসটাকে উল্লেখ করতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। ট্রাফিক আমরা বলতে কি বোঝাচ্ছি? যেমন আমরা যদি লক্ষ্য করি ফেসবুকের কথা, আমরা যদি কোটি কোটি মানুষ ফেসবুক ভিজিট করতেছে, যারা ফেসবুকের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতেছে বা ভিজিট করতেছে তারা আমরা বলবো তাদেরকে আমরা ট্রাফিক বলতে পারি। হুম। তো ফেসবুক কোম্পানি যদি বলবে যে আমার ওয়েবসাইটে বা আমার এই সোশ্যাল মিডিয়া বা আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন ১০ কোটিরও বেশি ট্রাফিক আসে। মানে ট্রাফিক বলতে এখানে এই জিনিসটা বোঝানো হচ্ছে ভিজিটরটাকে। অর্থাৎ আমরা যে কোনো ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিং থেকে আমরা যে বেনিফিটটা পেতে পারি, আমাদের ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিককে ইনক্রিজ করব, সহজে ইনক্রিজ করতে পারি। অর্থাৎ ইনক্রিজ করাতেই তো আমাদের মেইন বেনিফিট। আমি যদি কোনো একটা ওয়েবসাইট ওপেন করি বা কোনো কিছু ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু প্রচার করি, অথবা আমি যদি কোনো একটা বিজনেস খুলি, ই-কমার্স ওয়েবসাইট খুলি, তো দেখা যাবে ট্রাফিকের উপরে মেইন আমার লভ্যাংশ আসতেছে। অর্থাৎ আমি যদি ই-কমার্স সাইট নিয়ে চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে দেখা যাবে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসা মানে আমার কাস্টমার আসা। কেউ যদি কোনো একটা প্রোডাক্ট কিনি তার থেকে আমার লভ্যাংশ আসতেছে। অর্থাৎ আহ এখানে ট্রাফিকটা আমার কাস্টমার হিসেবে চিন্তা করতেছি। এখন যদি ই-কমার্সের সাইট ব্যতীত যদি অন্যান্য ধরনের ফেসিলিটি গুলা হয় বা কিভাবে অনলাইন থেকে আর্ন করতে হয় বা এই ধরনের বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করতে পারি। তো এই ধরনের সাইট থেকে ইনকাম আসতেছে কিভাবে?
ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, অর্থাৎ আমার ওয়েবসাইটে আমি বিভিন্ন কোম্পানির অ্যাড শো করে আমি ওইখান থেকে কিন্তু ইনকাম করতে পারছি। তাহলে আমার ওয়েবসাইটে যে অ্যাড আমি শো করে দিচ্ছি বা অ্যাডভার্টাইজিং করতেছি, ওইখানে আমার ইনকাম কিন্তু আস্তে আস্তে ট্রাফিক থেকে, মানে ভিজিটর থেকে। আর যত বেশি ভিজিটর আসবে সেখান থেকে আমার একটা লভ্যাংশ আসতেছে। এই নিয়ে আমরা আলোচনা করব যে কত ভিজিটরে ইনকাম আসতেছে বা কি কি ওয়েতে ভিজিটরে বা কি কি মাধ্যমে আমাদের ইনক্রিজ গুলো আসবে। জাস্ট আপনাদেরকে একটু জাস্ট বোঝাচ্ছি হালকা, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আরো বিষয়গুলো আলোচনা করব। জাস্ট এতটুকু বুঝতেছি যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা টপিক আলোচনা করতেছি, যে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। আমাদের ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করার জন্য আমরা এটা খুব একটা খুব সাহায্য করবে আমাদেরকে। ইনক্রিজ ব্র্যান্ড রিকগনাইজেশন। ব্র্যান্ড বলতে কি বোঝেন? আচ্ছা, আমি যদি বলি, সাপোজ আপনি যদি লক্ষ্য করি আমরা, যে আমরা যখন ওষুধ কিনতে চাই, তো যে কোনো একটা যখন মাথা ব্যথার ওষুধ হোক আর ইয়ের ওষুধ হোক, আমরা কিন্তু অনেকেই এই ক্ষেত্রে দেখা যায় একটা প্রবণতা এরকম যে স্কয়ার ব্র্যান্ডের মেডিসিন নিচ্ছে। কেন? তারা মানুষের কাছে একটা বিশ্বাস যোগ্য একটা কোম্পানি হয়ে গেছে, স্বীকৃতি পেয়ে গেছে। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে আমার পণ্যের বা সেবার কি করতেছি, প্রচারণাটা করতেছি। তো একটা মানুষ যখন আপনার প্রোডাক্ট বা পণ্যের বা সেবার কন্টিনিউ আপনার ইনফরমেশন বা কন্টেন্ট গুলা বা অ্যাডভার্টাইজ গুলা দেখবে, অনেকদিন দেখতে দেখতে কিন্তু তার মধ্যে একটা বিশ্বাসযোগ্য চলে আসবে, না এই একটা কোম্পানি, হ্যাঁ আমি এই জিনিসটা দেখেছিলাম বা ওই ওয়েবসাইট ভিজিট করতে ওই এই কোম্পানিটা ইনফরমেশনটা পেয়েছিলাম। হ্যাঁ? তো আমরা সাধারণত দেখি টিভি বিজ্ঞাপনগুলোও যদি লক্ষ্য করি যে প্রাণ কোম্পানি বা তারা কিন্তু আজকে এইভাবে কিন্তু উপরে উঠে নাই। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন করতে করতে মানুষের কাছে দেখতে দেখতে তারা কিন্তু এখন মানুষের কাছে একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো আমাদের আমাদের ওয়েবসাইটের কথাই বলি। আমি একটা ওয়েবসাইট খুললাম, আমি মোবাইল ফোন বিক্রি করবো। এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করলাম। আমি ওপেন করার সাথে সাথে একটা মানুষ যদি তার একটা ওয়েবসাইট, তার আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট কারোর যদি চয়েসও হয়ে থাকে, সে কিন্তু অর্ডার করতে সে একটু দ্বিধাবোধ করবে। কেননা আমার ওয়েবসাইটে নতুন, আমি কি আসলে ভালো প্রোডাক্ট দিব কিনা বা তার সাথে প্রতারণা করব কিনা, এই একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে। তো মানুষের কাছ থেকে এই বিশ্বাসের স্বীকৃতিটা আহ, আহ, নিতে পারলে কিন্তু আমার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক আর আমার ওয়েবসাইটে যেটাই বলি না কেন, একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে। আমার ব্যবসাটাকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে হবে। এই ব্র্যান্ড হিসেবে তৈরি করার জন্য আমাকে যে জিনিসটা বেশি সাহায্য করবে আমাদের এই সাবজেক্টটা, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমাদের ব্র্যান্ডিংটা ইনক্রিজ করতে পারবো সবাই। আরেকটা জিনিস যদি লক্ষ্য করি, আর ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। যারা একেবারে নতুন, সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন বা যেটা আমরা সহজে সবাই আমরা চিনি, যেটাকে সার্চ ইঞ্জিন, সেটা হচ্ছে গুগল। তো গুগল আমরা কি করি? গুগলে আমরা বিভিন্ন ধরনের তথ্য লিখে সার্চ দিই। মোবাইল ফোন নিয়ে যেহেতু কথা বলতেছি, আমি ধরেন একটা মোবাইল ফোনের প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছি, বা মোবাইল ফোন, অনলাইন মোবাইল ফোন বা বাই অনলাইন মোবাইল ফোন, যে জিনিসগুলো লিখে সার্চ দিতেছি। কারণ আমি একটা মোবাইল কিনতে যাচ্ছি, আমি লিখে সার্চ দিলাম অনলাইন মোবাইল, যারা বিক্রি করে তাদের একটা ইয়ে লিখে সার্চ দিলাম। তো টপ 10 এ যাদের আসছে, মানে গুগলে যারা টপে আসতেছে, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি গুগলে যখন আমরা যখন কোনো কিছু সার্চ দিই, পেজ তো আসতেছি, ওই ঠিক পেজের নিচের দিকে যদি লক্ষ্য করি, 1 2 3 4 5 এইভাবে কিন্তু অনেকগুলা থাকে। অর্থাৎ বিষয়টা, গুগলে পেজ তো আর একটা না, অনেকগুলা পেজ থাকে। আমরা যখন কোনো কিছু লিখে সার্চ দিই, যে জিনিসটা লিখে সার্চ দিচ্ছি ওটাকে আমরা বলি কিওয়ার্ড। জিনিসটা একটু সবাই লক্ষ্য করবেন, জিনিসটা বলতে যাচ্ছি। অর্থাৎ কিওয়ার্ড জিনিসটা কি? আমরা যখনই গুগলে সার্চের অপশনে আমরা কোনো কিছু লিখে যখন সার্চ দিই, সেই জিনিসটাকে আমরা বলি কিওয়ার্ড। তো কিওয়ার্ড লিখে যখন আমরা কোনো কিছু সার্চ দিই, তো সর্বপ্রথমে যে ইনফরমেশন গুলো আমাদেরকে শো করে সেটা হচ্ছে গুগলের 1 নাম্বার পেজ বা ফার্স্ট পেজ আমরা যেটাকে বলি। তো এছাড়াও কিন্তু আর অন্যান্য পেজ গুলো রয়ে গেছে। এখন কথা হচ্ছে, আম, আহ, আমরা এই যে একটা জিনিস বা একটা কিওয়ার্ড লিখে যখন সার্চ দিলাম, গুগলে টপে দেখাচ্ছে 1 2 3 4 করে, তো আরো অন্য অন্য পেজ গুলো রয়েছে। তো বাকিদের পেজ গুলো কেন টপে দেখাচ্ছে না?
আমি যে জিনিসটা লিখে সার্চ দিলাম বা যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম ওই কিওয়ার্ডের আওতাভুক্ত যে প্রথম পেজে আমাকে যে ইনফরমেশন গুলো শো করতেছে তাদেরকে কেন শো করতেছে? কথা একটাই। আমি বলবো এই জিনিস নিয়ে আমরা আরো আলোচনা করবো, জাস্ট এতটুকু বলতেছি। অর্থাৎ তাদের ওয়েবসাইট গুলাকে অপটিমাইজেশন করা হয়েছে। অপটিমাইজেশন বলতে সংক্ষেপে বোঝাতে এই যে সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগলের কথা যদি বলি, গুগল একটা সার্চ ইঞ্জিন। অর্থাৎ সে কি করছে, সে একটা অ্যালগরিদম তৈরি করছে বা সে কিছু নিয়ম কানুন তৈরি করেছে এরকম যে আহ, আহ, এই নিয়মগুলা যদি মেনটেন করো বা এই বিষয়গুলা যদি যারা যারা মানবে বা করবে, যারা ভালো ইনফরমেশন শেয়ার করবে, মানে কিছু নিয়ম কানুন সে তৈরি করে রেখেছে বা কিছু এই নিয়ম মেনটেন করবে যারা তাদেরকে টপে আনা হবে বা এই ধরনের একটা মেনটেনেন্স বা এই ধরনের একটা অ্যালগোরিদম বেস করেই গুগল যাকে প্রাধান্য দিচ্ছে সেই গুগলে ফার্স্ট পেজে চলে আসছে। তো আমরা র্যাঙ্কিং বলবো সেটাকে, যেমন একটা জিনিস যদি বলি যে আমি যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট দিলাম, আমার পেজটা সাধারণত ধরলাম একদম শেষের দিকে আছে, হ্যাঁ? তো তারপর দিন দেখলাম যে 10 নম্বর পেজ থেকে 5 নম্বর পেজে আসছে, ইনক্রিজ করতেছে, হ্যাঁ? 3 নম্বর পেজে আসলো, ইনক্রিজ করতেছে, 2 নম্বর পেজে আসলো, ইনক্রিজ করতেছে। তো সর্বপ্রথম পেজে যখন চলে আসলো, তার মানে কি, যে জিনিসটা লিখে সার্চ দিতেছে, আমি যে কিওয়ার্ডটা চুজ করেছি ওই কিওয়ার্ডটা যখন লিখে মানুষ সার্চ দিচ্ছে, তো গুগলে প্রথম পেজে আসতেছে। তখন তো বিষয়টা হচ্ছে র্যাঙ্কিং, আমরা বলতেছি ওইটা কি, যখন লিখে সার্চ দিচ্ছে প্রথম পেজে আমাকে শো করছে আমার ওয়েবসাইট ইনফরমেশন গুলো, ওইটাকে বলবো আমি র্যাঙ্কিং। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটা আমাকে হেল্প করবে ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। অর্থাৎ আমার গুগলে র্যাঙ্কিং করার জন্য আমার ইমপ্রুভমেন্ট ডে বাই ডে হবে। অর্থাৎ র্যাঙ্কিং করার জন্য আমাকে ডিজিটাল মার্কেটিং খুবই হেল্প করবে। তো পরবর্তী যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জেনারেট লিড। দেখেন, জেনারেট একটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। লিড জিনিসটা যদি আপনি বুঝে যান কি, কিভাবে ওটাকে আনতে হয়, কালেক্ট করতে হয়, এতটুকু বুঝতে পারলে আপনি শুধু লিড জেনারেশন করেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বা ওটার উপরে বেস করে আপনি অনেক অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। জাস্ট একটা উদাহরণ বলি যে লিড জিনিসটা কি। আহ, বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেকে অনেকভাবে বসবাস করতেছে, অনেকে অনেক ধরনের বিজনেস করতেছে। তো আমি একটা বিজনেস করব। বিজনেসটা কি হতে পারে? চিন্তা করতে 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 ভাবলাম যে আমি একটা কাজ করি। আমি মেডিকেল স্টুডেন্ট যারা পড়ালেখা করে, তাদের তারা দেখি যে অনেকে কঙ্কাল ব্যবহার করে, তাই তো? আমি চিন্তা ভাবনা করেছি ওইটা নিয়ে একটা বিজনেস করবো। হুম? তো তাদের যে সাবজেক্টটা বা তারা যে জিনিসটা কিনতে যাচ্ছে, কঙ্কাল কিনতে যাচ্ছে, তো ওইটাকে আমি সাধারণ মানুষের কাছে বিজনেসটা প্রমোট করলে বা এই ইনফরমেশনটা বা আমি যদি বিজ্ঞাপন প্রচার করতে চাই, জেনারেল লাইনে যে স্টুডেন্ট আছে তাদের কাছে যদি প্রচার করতে থাকি, তাহলে আমার প্রোডাক্টটা কি বিক্রি হবে? বিক্রি হবে না। তাহলে আমার এই প্রোডাক্টটা কার জন্য? যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্য। এখন আমি যদি শুধুমাত্র ওই মেডিকেল স্টুডেন্টের এর কাছেই যদি আমার এই ইনফরমেশনটা বা আমার এই অ্যাডভার্টাইজটা বা আমার এই প্রচারণাটা যদি মেডিকেল স্টুডেন্টের উপর বেস করি, তো দেখা যাবে আমি যদি 50 জন স্টুডেন্টের কাছে এই জিনিসটা শো করি, অন্তত 5টা প্রোডাক্ট আমার বিক্রি হচ্ছে। কিন্তু আমি যদি জেনারেল স্টুডেন্টের কাছে যদি বা অন্যান্য সবার উপর বেস করে যদি 100 জনের কাছেও জিনিসটা প্রমোট করি, সেক্ষেত্রে দেখা যাবে আমার একটা প্রোডাক্টও বিক্রি হয়। তো জেনারেট লিডটা হচ্ছে এই বিষয় যে আমরা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আমরা স্পেসিফিক আমাদের যে টার্গেটিং, যে কাস্টমার বা ভিজিটর গুলো থাকবে ওই টার্গেটিং এবং কাস্টমার গুলাকে আমরা সিলেক্ট করতে পারি। এতে করে আমার বিজনেসটাকে সহজেই প্রচার করতে পারি কম খরচে, এবং লাভবানের অংশটা সবচেয়ে বেশিই হয়। তো আবার বলতেছি এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। জাস্ট যেহেতু আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং আসছেন, যতটুকু জানা অনুসারে একদম বেসিক লেভেল থেকে আপনাদের গড়ে তোলা হচ্ছে। তো বেসিক বিষয়গুলো আপনাদের সাথে আমি ক্লিয়ার করে নিচ্ছি, যেন পরবর্তীতে এই জিনিস নিয়ে আর প্রশ্ন না থাকে আপনাদের। তারপর 2টা টপিক আছে, এটা বোঝানোর পেছনে আমি একটু বুঝতে পারবেন যে ইংরেজি জিনিসটা আমরা জানি যেভাবে এখন বৃদ্ধি পাওয়া, ক্রমশ বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ অনলাইন সেলস
কনভার্সন, অর্থাৎ আপনার বিক্রি বৃদ্ধি করার জন্য যে ডেভারেজ বিক্রি বৃদ্ধি করার জন্য ডিজিটাল মার্কেটিং। ইমপ্রুভ ইন্টারনাল কমিউনিকেশন, অর্থাৎ ইন্টারনাল কমিউনিকেশন বলে অভ্যন্তরীণ কমিউনিকেশন। এখন হতে পারে আপনি যে কোনো একটা সেবা দিচ্ছেন, আপনার কাস্টমারদের সাথে কমিউনিকেশনটা বাড়ানোর জন্য সবচেয়ে বড় একটা অংশ হিসেবে কাজ করবে ডিজিটাল মার্কেটিং। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। আমরা একটু বোঝাতে যাচ্ছি এখানে বিভিন্ন জিনিসগুলা, অর্থাৎ এই জিনিসগুলা নিয়ে আমরা কাজ করব। যেটা আমরা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে টুলস। এখানে কয়েকটা টুলস দেখতে পাচ্ছি, যে এসইও টুলস, ব্লগিং টুলস, সোশ্যাল মিডিয়া টুলস, কন্টেন্ট ক্রিয়েশন টুলস, ইমেল মার্কেটিং টুলস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টুলস, প্রোডাক্টিভিটি টুলস। আচ্ছা, অনেকগুলো টুলস নিয়ে বারবার কথা একটাই আছে, টুলস। টুলস জিনিসটা কি? আচ্ছা, যদি লক্ষ্য করি যে একজন গাড়ি মেকানিক, ইঞ্জিনিয়ার, উনি কি করতেছে? উনি গাড়ি ঠিক করতে যাচ্ছে, একটা বাক্স নিয়ে যাচ্ছে ইনসান। তো গাড়ি ঠিক করার জন্য যে সরঞ্জামগুলো লাগতেছে সবগুলা কিন্তু ওইটার ভিতরেই আছে। এখন একজন ডাক্তারের কথা ভাবি, অপারেশন করার জন্য যত ধরনের যন্ত্রপাতি থাকে একটা এর ভিতরে থাকে না, ওটাকে আমরা কি বলি? টুলস। তো এখন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে আমাদের যে জিনিসগুলো সফটওয়্যার বা যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করব, ওই জিনিসগুলোকে আমরা বলতেছি টুলস। তো ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত কিন্তু অনেক সাবজেক্ট গুলা নিয়ে আমরা কাজ করব। তো এক একটা সাবজেক্ট বা এক একটা টপিকের জন্য এক এক ধরনের টুলস রয়েছে। কথাবার্তা করে বুঝাতে পেরেছি। যেমন সাপোজ আমি যদি সোশ্যাল মিডিয়ার একটা টুলস আপনাদেরকে বলি, বা এসইও একটা টুলস নিয়ে আমি আলোচনা করি, সাপোজ এটা বুঝবেন না আসলে। আমি যেহেতু প্রথমে আপনার এই বিষয় নিয়ে আমরা এখন ডিপলি যাইনি, জাস্ট আমি সোশ্যাল মিডিয়া টুলস নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার 100টা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, 100টা ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন একই সময়ে আপনি 100টা অ্যাকাউন্ট থেকে আপনি পোস্ট দিতে যাচ্ছেন, ওটা কি আপনার পক্ষে পসিবল? বা সময় সাপেক্ষ বিষয় কিন্তু। 100টা অ্যাকাউন্টে লগ ইন করা, ওইখানে পোস্ট গুলা দেওয়া, একটা একটা করে লগ ইন করে পোস্ট দিয়ে লগ আউট হয়ে বের হয়ে আবার লগ ইন করে পোস্ট দিয়ে লগ আউট হয়ে বের করে, আমি যতবার বলতেছি 100 বার বললেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তো এই এতগুলা কাজ যদি আমি একসাথে করতে চাই, অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এই কাজটাকে আমাকে আরো সহজ করে দিচ্ছে এই টুলস, সোশ্যাল মিডিয়া টুলস। অনেক ধরনের সোশ্যাল মিডিয়া টুলস আছে, এগুলো আমরা ক্লাস করতে করতে দেখবো। টুলসটা হচ্ছে এই, আমি যদি এখন এই টুলস এর সাহায্যে আমি খুব সহজেই কি করব, 100টা অ্যাকাউন্ট থেকে একই সময়ে একসাথে আমি পোস্ট দিয়ে দিতে পারবো। এই ধরনের এক একটা টুলস আমাকে এক এক ধরনের সাহায্য করবে, এক এক ধরনের কাজে আমরা জিনিসগুলো ব্যবহার করবো। আমি আশা করি টুলস জিনিসটা কি বুঝতে পেরেছেন। তাহলে ডিজিটাল মার্কেটিং টুলস, ডিজিটাল মার্কেটিং তো আর একটা সাবজেক্টের উপরে না, অনেকগুলো সাবজেক্টকে একত্র করে আমরা একটা নাম দিয়েছি ডিজিটাল মার্কেটিং। তো ওই ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদের বিভিন্ন ধরনের টুলস নিয়ে কাজ করব। ঠিক আছে? তো আমরা নেক্সট জিনিসটা দেখি, যে ক্যারিয়ার অপরচুনিটি। আমরা এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স করব বা আমরা করছি, করে আমরা কি কি বেনিফিট পাবো, বা আমাদের অপরচুনিটি কি কি আছে, বা ক্যারিয়ার অপরচুনিটি কি। যদি দেখি টিম মেম্বার অফ ডিজিটাল মার্কেটিং, বিষয়টা একটু লক্ষ্য করি, দেখেন ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সাবজেক্ট আছে। আপনার একা পক্ষে টোটাল একটা কোম্পানির হোক বা আপনি যে কোনো প্রোডাক্ট প্রমোশন করার জন্য হলেও আপনি টোটালি কিন্তু একা একা কাজ করা পসিবল না। হয়তো আপনি নলেজ গ্যাদার করতে পারবেন, আপনার অনেক নলেজ আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে বা একা করতে গেলে আপনার বিশেষ সময় প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে এত সময় খরচ করে আপনি প্রচার করতে করতে দেখা যাবে আপনার টার্গেটেড বিষয়গুলো হারিয়ে ফেলবেন, আপনার আগে অন্য কেউ গেইন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে একার পক্ষে কোনো কাজ করা সম্ভব হয় না। বা আপনি এই জিনিসটা হচ্ছে, এই তো মানুষ কি করে, যারা এই সাবজেক্ট নিয়ে কাজ করে তারা কিন্তু তাদের টিমের লোক বৃদ্ধি করার জন্য যারা যারা এই কাজগুলা পারে তাদেরকে কিন্তু নিবে, বা ওই ভালো অপরচুনিটি আছে এই লেভেলে। আপনিও যদি ভালো এক্সপার্ট হয়ে যান, সেক্ষেত্রে আপনি যখন কাজ শুরু করবেন, কিছুদিন কাজ করার পর বা ভালো আর্নিং আসার পর আপনিও কিন্তু চাবেন যে আমার ইনক্রিজ করতে আপনার বিজনেস বা আপনার যে প্রজেক্ট বা আপনার যে প্ল্যানিং, ওই প্ল্যানিংটাকে আরো প্রমোট করা যায়। প্রমোট করতে আপনি তখন আরো আপনার সাথে গ্রুপ নিয়ে আপনি এগোনোর চেষ্টা করবেন। তো এই হচ্ছে বিষয়টা। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যারা ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের এজেন্সি হিসেবে কাজ করে, তাদের সাথে আপনি কাজ করতে পারবেন। ই কমার্স ইন্ডাস্ট্রি,
অর্থাৎ যারা ই-কমার্স ইন্টারনেটে বিভিন্ন বিজনেস পরিচালনা করছে, যেমন বাংলাদেশের কথা যদি চিন্তা করি যে বাংলাদেশে ভালো একটা ই-কমার্স যদি নাম বলি যে আজকের দিন, এই ধরনের বিভিন্ন ধরনের অনেক ধরনের ওয়েবসাইট আছে, ই-কমার্স ওয়েবসাইট আছে। তো বিভিন্ন ধরনের ই-কমার্স যে ইন্ডাস্ট্রি গুলো আছে, তাদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য প্রত্যেকদিন বা কন্টিনিউ কিন্তু তাদের এই প্রোডাক্ট বা প্রমোশন গুলো তার করে যেতে হয়। তার জন্য কিন্তু তার লুক প্রয়োজন, বা তার জন্য কিন্তু ডিজিটাল মার্কেটের প্রয়োজন। তো আপনি এই ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারেন। সফটওয়্যার ইন্ডাস্ট্রি, একটা জিনিস চিন্তা করেন, আমি একটা সফটওয়্যার বের করলাম, আপনি আপনার মনে কি চাচ্ছে, কি করতে যাচ্ছেন, সব জিনিসগুলো এই সফটওয়্যার দিয়ে ধরা যাবে। একটা কথা বললাম, আমি যে জিনিসটা তৈরি করলাম এটা আমার পিসিতে রয়ে গেল, আপনি জানবেন? এখন আমি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচালনা করতে যাচ্ছি বা মানুষের কাছে প্রসার করতে যাচ্ছি, তাহলে এই প্রসারের জন্য কিন্তু সবচেয়ে বড় যে অবদান রাখতেছে কি ডিজিটাল মার্কেটারটা বা ডিজিটাল মার্কেটিং যে সাবজেক্টটা। যদি আপনার যতগুলা বললাম এর মধ্যে যদি একটু ভালো না লাগে, আপনি চাচ্ছেন না আমি মার্কেট প্লেসে কাজ করবো, আমরা অনেক অনেক ধরনের নাম শুনেছি, উবেক্স, ফিভার, বা অনেক ধরনের আপওয়ার্ক, যেটা এখন আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, যে অনেক ধরনের মার্কেট প্লেস গুলো আছে। আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, অ্যাভেলেবল অনেকগুলা কাজ আছে এই মার্কেট প্লেস গুলাতে, কাজ আছে আপনার এই ডিজিটাল মার্কেটিং এ। অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা অনেক বিশাল বড় একটা বিষয়, বা কিন্তু ঘুরে ফিরে আপনার মেইন সাকসেসটা নির্ভর করতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি জিনিসটা আমরা একটু পরে বলবো। এটা নিয়ে আমরা একটা টপিক আছে, তখনই বুঝে নেব। তো সময় নষ্ট না করে নেক্সট সাবজেক্টে যাচ্ছি। আমরা দেখেন এখানে কয়েকটা খন্ড খন্ড ভাগ করে দেখাচ্ছি, অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে বোঝাতে যাচ্ছি এই যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমি একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি। ওই অবজেক্টের আওতাভুক্ত কি কি সাবজেক্ট আছে। দেখেন ডিজিটাল মার্কেটিং নলেজটা যদি আমি গ্যাদার করে আমি কি কি কাজ করতে পারবো বা কি কি জিনিসটা ব্যবহার করতেছি। দেখেন ডিজিটাল মার্কেটিং কয়েকটা অংশ নিয়ে বা কয়েকটা এলিমেন্ট নিয়ে আমরা যে জিনিসটা গঠন করতেছি। দেখেন ডিজিটাল মার্কেটিং আওতাভুক্ত কন্টেন্ট মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, ভিডিও মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। আরেকটা অংশ জড়িত আছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ এই টোটাল এই খন্ড খন্ড বিষয়গুলোকে আমি একত্র করেই বলছি ডিজিটাল মার্কেটিং। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, সবগুলা প্রসেসকে আমরা একত্র করে বলতেছি ডিজিটাল মার্কেটিং। অথবা আমি আরেকটা মার্কেটিং প্রসেস বের করে হয়ে যেতে পারি, কিন্তু কথা একটাই, কিন্তু ডিজিটাল মার্কেটিং দুইটা জিনিসের উপর বেস করে থাকে। আশা করি গ্যাচ করতে পারছেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা অনেকক্ষণ যাবত দেখেন একটু আগে স্লাইডে তো কন্টেন্ট মার্কেটিং, তো এই কন্টেন্ট মার্কেটিংটা নিয়েই কিন্তু কন্টেন্ট মার্কেটিং একটা বিশাল অবদান কিন্তু রয়ে গেছে। কথায় কথা এখন শুধু কন্টেন্ট কন্টেন্ট, শুধু কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট জিনিসটা কি এটা আমাদের বোঝার বিষয়। দেখুন আমি যদি একটা ওয়েবসাইটও ভিজিট করি, ইন্টারনেট পাতাও ভিজিট করি, ধরেন আচ্ছা যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, একটা ওয়েবসাইটে কি কি জিনিস থাকতে পারে, বিভিন্ন ধরনের ট্যাক্স থাকতে পারে, যেটা আমরা লেখা লেখা যে যেগুলো থাকে এগুলো আমরা বলি ট্যাক্স। ছবি থাকতে পারে, ইমেজ যেটাকে বলি, ভিডিও থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, ঠিক না? তো এই টোটাল সব বা সব জিনিসগুলোকে মিলেই আমরা বলতেছি কন্টেন্ট। আমরা কন্টেন্ট অনেক কিছু নিয়েই হতে পারে, ছবিও কন্টেন্ট বলতে পারি, একটা ভিডিও আছে ভিডিওটাকেও আমি কন্টেন্ট বলতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো মার্কেটিং করার জন্য কন্টেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা ছবি দিয়ে দিলেন, গালে হাত দিয়ে বসে আছি, কিন্তু আমি আর কিছু উল্লেখও করলাম না। হ্যাঁ, ছবি যেটা প্রকাশ করছেন অবশ্যই কন্টেন্ট, কিন্তু এটা কি আসলে ভ্যালুয়েবল কন্টেন্ট? অর্থাৎ কোনো মান বা কি বোঝাতে যাচ্ছেন ওইটাকে আমার স্পেসিফিক তো বলতে হবে। আচ্ছা কন্টেন্ট মার্কেটিং কি একটু সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে কন্টেন্ট মার্কেটিং ইজ এ মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং আছে এমন একটা মার্কেটিং টেকনিক বা এমন একটা technique of creating and distributing valuable, relevant and consistent content to attract and দেখেন এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বুঝার বিষয়।
ক্রিয়েটিং, দেখেন আমরা মার্কেটিং এর কিছু টেকনিক আছে। ক্রিয়েট, আমরা যখন এই জিনিসটা যখন ক্রিয়েট করব, আমরা মার্কেটিং করার জন্য যখন বিভিন্ন ধরনের টেকনিক গুলো ব্যবহার করব, বা আমরা যখন এই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন গুলা বা প্রচার করার জন্য আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করব, তখন যে জিনিসগুলোর উপর খেয়াল রাখবো সেটা হচ্ছে ভ্যালুয়েবল কিনা, রিলেভেন্ট কিনা। রিলেভেন্ট বলতে কি বুঝেন? আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম আপনাদের ডাক্তার, মেডিকেলে যারা পড়ছে, আমি একটা প্রোডাক্ট প্রমোট করতে যাচ্ছি। এখন এই সেম জিনিসটা আমি যদি, অর্থাৎ আমি কঙ্কাল বিক্রি করতে যাচ্ছি, তো আমি কার উদ্দেশ্যে বিক্রি করতে যাচ্ছি? যে কিনা মেডিকেলের স্টুডেন্ট। এখন যারা একজন ম্যানেজমেন্টের স্টুডেন্টের কাছে যদি এই কঙ্কাল বিক্রি করার বিজ্ঞাপনটা আমি প্রচার করতে চাই, বা ওই আমি যদি প্রোডাক্টটা আমি তার কাছে শো করি, তাহলে ওইটা কতটুকু ভ্যালুয়েবল ওই স্টুডেন্টের জন্য? তাহলে ওই স্টুডেন্ট কি এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে? বা আমি যে তার কাছে পণ্যটা প্রচার করতেছি, ওটা কি তার তার সাথে রিলেভেন্ট, তার সাথে ম্যাচিং হচ্ছে? সে তো বিজনেস নিয়ে স্টাডি করে, বা বিজনেস নিয়ে কমিউনিকেশন বা এই ধরনের বিষয় নিয়ে স্টাডি করে, তার তো এটা কেনার বা এই ধরনের বিষয়টা কিন্তু তার সাথে কিন্তু যাচ্ছে না। রিলেভেন্টটা, তাহলে রিলেভেন্ট জিনিসটা হচ্ছে আমার টার্গেটেড কোনো কিছু বোঝাচ্ছি, অর্থাৎ আমি যে এই প্রোডাক্টটা কে কিনবে, বা কে এটা ভোক্তা, যে ভোক্তা, আমি যদি তার কাছে এই জিনিসটা আহ, প্রচার করতে পারি, তাহলে কিন্তু আমার রিলেভেন্ট হবে। সাপোজ আপনারা যদি লক্ষ্য করেন, আপনি ডেন্টাল প্রবলেম লিখে গুগলে সার্চ দিলেন, ডেন্টাল প্রবলেমের যে সলিউশনটা চাচ্ছেন, আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিলেন ডেন্টাল প্রবলেম রিলেটেড, তো আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেন, তখন দেখবেন যে ওই ওয়েবসাইটে যখন বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে, সাপোজ অনেক সময় দেখবেন প্যাপসোডেন্টে বিজ্ঞাপনটা শো করতেছে। কেন শো করতেছে দেখেন, এখানে তো এমনও হতে পারতো কোনো একটা ফ্যাশন, বা ফ্যাশন বিভিন্ন ধরনের আছে না, আছে ইয়ের আপনার Amazon.com থেকে, বা বিভিন্ন ধরনের ইয়ে থেকে, ওয়েবসাইট থেকে গেঞ্জি বিক্রির বা বিভিন্ন ধরনের পোশাক বিক্রির আহ, বিজ্ঞাপনও তো দেখাতে পারতো। কিন্তু আপনি যখন ডেন্টাল প্রবলেম নিয়ে সার্চ দিচ্ছেন, ওইখান থেকে ইনফরমেশন যখন গ্যাদার করতেছেন, তো দেখেন ডেন্টাল রিলেটিভ একটা অংশ, সেটা হচ্ছে কি প্যাথোডেন্ট। তো এই বিজ্ঞাপনটা কিন্তু আপনার শো করতেছে, তাহলে এই জিনিসটা হচ্ছে রিলেভেন্ট, যেটার সাথে যেটা ম্যাচিং হয় বা যেটা যায়, ওটিকে আমরা বলতেছি রিলেভেন্ট। অর্থাৎ আপনি যখন কোন একটা পণ্যের বা প্রচার করতেছেন, আমাকে দেখতে হবে আমি যার কাছে আমি পণ্য বা প্রোডাক্টটা শো করতেছি বা প্রচার করতেছি, ওইটা তার জন্য ভ্যালুয়েবল কিনা, এবং ওইটা তার সাথে রিলেভেন্ট কিনা। আর তাকে অ্যাট্রাক্ট করতেছে না, অ্যাট্রাক্ট মানে কি আকর্ষণ করা, তাকে অ্যাট্রাক্ট করতেছে কিনা। তো এই জিনিসগুলা আম, ভালোভাবে চিন্তা ভাবনা করে ভালোভাবে আমাকে ডিফাইন করতে হবে, বর্ণনা বা যেটাকে আমরা বলি, জিনিসগুলো ভালোভাবে ডিসক্রিপশন দিয়ে বা ভালোভাবে উপস্থাপনা করে আমাকে প্রোডাক্ট বা কন্টেন্টের প্রমোশন করতে হবে। তাহলে দেখেন, আমি যখন একটা জিনিস মার্কেটিং করবো, কন্টেন্টটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি কোনো কিছু না দিয়ে তো আর ইয়ে করতে পারতেছি না। একটা কন্টেন্ট যদি ভালোভাবে সাজাতে পারেন, দেন কন্টেন্ট অনেক কিছু হতে পারে। একজন আম, যে মুভি মেকার, বা আমি যদি বলি যে যারা নাটক তৈরি করতেছে, আহ, তাদের নাটকের যে স্ক্রিপ্টটা থাকে, বা নাটকটা কি কি সিন থাকবে, কে কখন কোন ডায়লগটা দিবে, এই যে বিষয়গুলো থাকে টোটাল, তারাও কিন্তু এই জিনিসটাকে বলে কন্টেন্ট। যদি নাটকটা ভালো হয়, তখন বলবে যে নাটকের কন্টেন্টের পরিমাণ ভালো ছিল, তাই নাটকটা হিট করছে। বা বলবে যে এই নাটকটার কন্টেন্ট ভালো হয় না, তাই নাটকটা বেশি মার্কেট মার্কেট মানে ভালো, মানুষের কাছে ভালো লাগে না, মানুষ এটাকে ভালো করে নেয় না। কেন নেয় না? কন্টেন্ট ভালো ছিল না। তাহলে কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন ধরনের কাহিনী, এখানে কি স্টোরি কি ছিল, বা বিভিন্ন ধরনের সিন বা কোরিওগ্রাফি, এটসেট্রা, অনেক বিষয় নিয়ে কিন্তু কন্টেন্টটা। তো আমরা যখন প্রচারণা করব, আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে, আমি ভিডিওর মাধ্যমে কন্টেন্ট হতে পারে, কোন ভিডিওর মাধ্যমে মার্কেটিং করতেছি, ওটা এক ধরনের কন্টেন্ট। আমি কোনো একটা ছবির মাধ্যমে কন্টেন্ট ফুটিয়ে তুলতেছি, দিতেছি, ওটা আমার কন্টেন্ট। আমি কোনো হতে পারে অডিও বার্তার মাধ্যমে আমি প্রচার করতেছি, ওটাও হতে পারে। হুম? তো বিভিন্ন বিষয় মিক্সচার করেই কিন্তু আমার এই একটা কন্টেন্ট। তো কন্টেন্টের উপর জোরদারটা বেশি করতে হবে। আর যখন আমরা এই কন্টেন্ট গুলো তৈরি করবো, আমার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে আমার কন্টেন্টটা ভ্যালুয়েবল কিনা, রিলেভেন্ট কিনা, রিলেভেন্ট জিনিসটা এখন বুঝি। আর আমার কন্টেন্টটা অ্যাট্রাক্ট, যার জন্য আমি দিতেছি, এটা আমাকে অ্যাট্রাক্ট করতেছি কিনা।
আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখানে একটা জাস্ট একটা পিকচার মাধ্যমে আমরা মার্কেটিং দুটা ইয়ে প্রকাশ করতেছি। একটা হচ্ছে ট্রেডিশনাল পাবলিসিটি আর একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। দেখেন কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে এখানে একটা জিনিস ফুটিয়ে তুলতেছি। গিভস ভ্যালুয়েবল ইনফরমেশন, অর্থাৎ ভ্যালুয়েবল ইনফরমেশন গুলা কি ভালোভাবে মানুষের মস্তিষ্কে ভালোভাবে থাকে। তো ভ্যালুয়েবল ইনফরমেশন এর মাধ্যমেই কিন্তু বা ভ্যালুয়েবল কন্টেন্টের মাধ্যমে আমরা প্রমোশন করতে পারি। ওকে, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? আচ্ছা, সোশ্যাল বলতে কি বোঝেন? সামাজিক, তাই তো? মিডিয়া মানে কি? মাধ্যম। তাহলে আমি সোশ্যাল মিডিয়া মাধ্যম যদি বলি যে কি কি সোশ্যাল মিডিয়া মাধ্যম আছে? সোশ্যাল মিডিয়া মাধ্যম বলতে আমরা সেগুলোকে বলতেছি। সহজ কথায় যদি বলি, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, টুইটার একটা সোশ্যাল মিডিয়া, যারা পিন্টারেস্ট ইউজ করতেছেন এটা একটা সোশ্যাল মিডিয়া। তো এই ধরনের যে সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে ওইগুলোকে আমরা বলতেছি সোশ্যাল মিডিয়া। তাহলে এখন ওইটা মার্কেটিংটা কি হতে পারে? অর্থাৎ এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে আমি যদি কোনো একটা পণ্যের বা প্রোডাক্টের প্রচার পরিচালনা করি, সেটাকে আমি বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন ওইটা অন্তর্ভুক্ত হতে পারে আমি একটা লাইক পেজ তৈরি করতে পারি, গ্রুপ পেজ তৈরি করতে পারি, বা আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো বিষয়টা হচ্ছে এই, আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন ধরনের গ্রুপ পেজ তৈরি করা হয় কেন বা লাইক পেজ গুলা তৈরি করা হয় কেন, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে টার্গেটেড ভিজিটর বা যে কাস্টমার গুলা থাকবে তাদেরকে একটা নেটওয়ার্কে নিয়ে আসা। যেমন আম, যদি লক্ষ্য করি যে অনেক ধরনের কিন্তু গ্রুপ গুলো আছে, যেমন আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন যে অনলাইন আর্ন মানি নামে, অনলাইন আর্ন মানি বা অনলাইন আর্ন টিপস বা বিভিন্ন ধরনের এই ধরনের কিন্তু অনেক ধরনের গ্রুপ গুলো আছে। তো এই গ্রুপে কারা জয়েন করতেছে? যারা কিনা অনলাইন থেকে আর্ন করতে যাচ্ছে শুধুমাত্র তারাই কিন্তু ওই গ্রুপ গুলাতে জয়েন করতেছে। আপনি ওই ব্যাপারে ইন্টারেস্ট না, আপনি কি ওইখানে জয়েন করবেন? জয়েন করতেছেন না। তাহলে অবশ্যই ওই গ্রুপটা কেউ ওপেন করেছে, ওইখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো শেয়ার করতেছে, বা বিভিন্ন ধরনের মানুষ যখন যারা যারা এখানে জয়েন আছে তারা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে বা তারা একটা নেটওয়ার্ক হয়ে গেছে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। যেমন আমরা এখন ক্লাসে, আমরা যারা ক্লাসরুমে ক্লাস করি, আমরা ডিজিটাল মার্কেটিং যারা ক্লাস করছি, যারা স্টুডেন্ট আছেন বা আমি সহ সবাই কিন্তু এখন একটা নেটওয়ার্ক, একটা ফ্যামিলিতে আওতাভুক্ত। তো এখানে আসাতে কিন্তু আমরা একটা নেটওয়ার্ক হয়েছি। তো একই বিষয় আমরা চেষ্টা করব যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিভিন্ন ধরনের নেটওয়ার্ক গুলো ক্রিয়েট করা, বা আমার টার্গেটেড যে ভিজিটর গুলো থাকবে বা টার্গেটেড যে কাস্টমার গুলো থাকবে, আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এর মতো অবজেক্ট ক্রিয়েট করে আমরা তাদেরকে সংযোগ করব আমাদের সাথে। এতে করে কি হবে? আমার প্রচারণাটা ভালোভাবে হবে এবং তাদের সাথে সহজে কমিউনিকেশন করাটা আমার পক্ষে সম্ভব হয়ে যাবে। আহ, তো এই দেখেন, একটা কমিউনিকেশন যদি ভালো হয় মানুষের সাথে, আপনার ব্যবসার প্রচারণাটাও কিন্তু অনেক অংশে বেড়ে যায়। সাপোজ আমি যদি একটা উদাহরণ দেই, যে বিভিন্ন ধরনের কোম্পানি গুলা কিন্তু স্পন্সর করে। স্পন্সর কেন করতেছে? সাপোজ আমি যদি একটা উদাহরণ দিয়ে থাকি, যেমন ধরেন প্রাণ কোম্পানি বিভিন্ন ধরনের কনসার্ট যখন হচ্ছে তারা স্পন্সর করতেছে। দেখেন, আপনি যখন যাচ্ছেন, কে স্পন্সর করছে? প্রাণ কোম্পানি এই অনুষ্ঠানটা স্পন্সর করছে। খুব সহজেই কিন্তু তারা আমাদের সোশ্যালের সাথে কিন্তু মিশে আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এই বিভিন্ন ধরনের এই ওয়েব, এই বিভিন্ন ধরনের এটাও কিন্তু একটা তাদের একটা প্রসেস, প্রমোশন করা একটা প্রসেস। তো এর মাধ্যমে কিন্তু তারা সহজে ইয়ে করতে পারতেছে, আমাদের সাথে সোশ্যালের সাথে মিশে আছে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? আমরা তার আগেও আলোচনা করেছিলাম, এখন আলোচনা করছি সার্চ ইঞ্জিন। এই জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি, গুগল একটা সার্চ ইঞ্জিন। আমি যে জিনিসটাকে বলি গুগলকে, আমি অনেক সময় বলেছি মামা। কেন মামা বলতেছি? গুগলকে মামা বলতেছি এর জন্য, কারণ আমরা মামার কাছে আবদার করি, মামা আমাদের আবদার গুলো পূরণ করে, তাই তো? আমরা যখন যে জিনিসটা চাই সেই জিনিসটা আমাকে দেয়। তো একইভাবে দেখেন, গুগলে আমরা যে জিনিসটা চাই সেও কিন্তু আমাকে যে ইনফরমেশন চাচ্ছি সে রিলেটিভ বা সেই জিনিসটা আমাকে প্রদান করছে। তার জন্যই ওটার উপর ডিপেন্ড করে আমরা গুগলকে সবাই মামা ডাকি।
যাই হোক, তো এখন আপনার আপনার প্রোডাক্ট বা আপনার অনলাইনের যে বিজনেসটা ওটা ওয়ালেট করার জন্য আপনি অবশ্যই একটা ওয়েবসাইট ওপেন করেছেন, যেখানে কিনা ভালো পরিমাণে কনটেন্ট দিয়েছেন। ঘুরে ফিরে কিন্তু দেখেন কনটেন্ট কথাটা বারবার আসতেছে। কেন? কনটেন্ট বলতে আমি এখানে কি বোঝাচ্ছি ওয়েবসাইটে? আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি ওই প্রোডাক্টের ছবি হতে পারে, ডিসক্রিপশন হতে পারে, বর্ণনা থাকতে পারে, বা আমি যদি একটা গেঞ্জিও বিক্রি করি ওটার হাইট ওয়াট কি হতে পারে, কি কি সাইজ হতে পারে, ওটার কালার কি কি হতে পারে, কয়টা বিক্রি হয়েছে, কয়টা আছে, ওটা তো একটা ইনফরমেশন। যাই হোক, ওই ইনফরমেশন রিলেটিভ দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন। এখন কোনো একটা ব্যক্তি সে চাচ্ছে একটা জিনিস কিনতে, সে কি করবে? গুগলে সার্চ দিচ্ছে। ধরেন সে এখানে একটা সার্চ দিল, সার্চ কি দিল, এরকম একটা ধরি যে অনলাইন শপিং লিখে সে সার্চ দিল। দেখেন, আমরা যতগুলা থ্রোতে আছি, উম, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা যদি বলি, আমরা কিন্তু আমাদের টার্গেটের ভিজিট গুলো আমরা নিজেরা খুঁজে বের করতেছি। আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে কি করতেছে, আমাদের যে কাস্টমার গুলো আছে তারা আমাদেরকে খুঁজে বের করতেছে। তাহলে দেখেন, ওইটাও আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমি, বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমি আমার প্রোডাক্ট বা আমার প্রচার বা আমার যে সেবাটাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে পারতেছি, বা আমার ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছে দিতে পারতেছি। এতে করে কিন্তু মানুষ আমার প্রোডাক্টের বা আমার সেবা সম্পর্কে সে কিন্তু জানতেছে। তো এখন যে বিষয়টা, গুগলে যদি আমি র্যাঙ্ক করাতে পারি যে কোনো একটা কিওয়ার্ড বেস, বা আমি তো অবশ্যই চেষ্টা করবো যে সাবজেক্টের উপরে যে ওয়েবসাইট ওটার মানুষ কি জিনিস যে ওটা গুগলে সার্চ দিতে পারে, বা কি কি চাহিদা হতে পারে। তো আমরা জানি যে গুগলে যে জিনিসটা লিখে সার্চ দিই সেটাকে বলি কিওয়ার্ড। তো আমি যদি এখন চিন্তা করি যে অনলাইন শপিং লিখে কেউ সার্চ দিলো আমার ওয়েবসাইটের জন্য দেখায়। তো আমার অনলাইন শপিং লিখে যদি কেউ সার্চ দেয় আমার প্রোডাক্ট, আমার যদি ওয়েবসাইটে ওইখানে শো করে, ওইটাকে আমরা কি বলতেছি? র্যাঙ্কিং করানো। তাহলে দেখেন, একটা ওয়েবসাইটকে যদি আপনি গুগলে সহজে র্যাঙ্কিং করাতে পারেন, ভিজিটর কিন্তু বা কাস্টমার কিন্তু সহজে আপনাকে খুঁজে বের করতে পারবে। তাহলে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করে আপনি কোনো একটা প্রোডাক্ট বা প্রোডাক্টের ওয়েবসাইটটা র্যাঙ্কিং আনা কিন্তু আপনার অনেকাংশে আপনাকে সুবিধা করে দিচ্ছে। আপনার উম, বিক্রির পরিমাণ, সেলস এর পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। আপনি কাস্টমার সহজে গ্যাদার করতে পারতেছেন, বা অন্যান্য থ্রোতে অনেক কিছু আপনার ইনফরমেশন কিন্তু প্রমোট করতে পারতেছেন সহজে এই গুগল বা এই সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করে। তাহলে এখন কথা হচ্ছে, এরকম সার্চ ইঞ্জিন কি শুধু একটাই গুগল? না, এছাড়া আরো অন্যান্য সার্চ ইঞ্জিন আছে যেটাকে বলে আমরা ইয়াহু বা ইয়াহু বিং, একই জিনিস। বা এরকম আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন গুলো আছে। আহ এই জিনিসগুলো আমরা দেখবো। তো নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং। তার আগেও কিন্তু আমরা জিনিসগুলো দেখে আমি স্কিপ করে আসছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। আমি বলছিলাম যে আম, আলোচনা করবো next এ, তাই তো? যদি আমরা এখন লক্ষ্য করি, দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? তিনটা সহজ স্টেপ, তিনটা সহজ স্টেপের মাধ্যমে কিন্তু আমি এখানে বুঝিয়ে দেবো। তার আগে আমি একটা উদাহরণ দিই। কারণ আপনি ডাক্তারখানায় গেলেন, ডাক্তারখানায় যখন আপনার ডাক্তার যখন আপনাকে চেক আপ করতেছে, চেক আপ করে বললো যে আপনাকে কয়েকটা পরীক্ষা করতে হবে, আম, এই টেস্ট সেই টেস্ট, অনেকগুলো টেস্ট দিলেন। টেস্ট দিয়ে বললেন যে আপনি একটা কাজ করেন, আপনি এই ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনি এই চেক আপ গুলা করিয়ে আনেন। দেখেন, সে কিন্তু এক স্পেসিফিক একটা ডায়াগনস্টিক সেন্টারের কথা বলে দিয়েছে। আপনি কিন্তু ওইখানে গিয়ে আহ, আপনার চেক আপ গুলা করিয়ে আসতেছেন। তাতে কি হচ্ছে, দেখেন, ডাক্তার যখন আপনাকে যে প্রেসক্রিপশন দেয় ওইটা লিখে দিচ্ছেন, ওই প্রেসক্রিপশনটা ওইখানে শো করতেছেন। বা আবার আপনার জিজ্ঞাসা করতেছে কি ডাক্তার, বা প্রেসক্রিপশন দেখলে তো তারা বুঝতে পারে। তো দেখেন, ডাক্তারের কাছে গেছেন আপনি কি করতে, ডাক্তার আপনাকে চেক আপ দিয়ে দিচ্ছে, আপনি কিন্তু ডায়াগনস্টিক সেন্টারে গেছেন চেক আপ করে নিতে। তো এই থ্রোতে কি করলো, আপনি যে একটা চেক আপের থ্রোতে আপনি তাকে বা যে ডায়াগনস্টিক সেন্টারকে টাকা প্রদান করলেন, তাদের লভ্যাংশ থেকে কিছু পরিমাণ লভ্যাংশ কিন্তু ডাক্তারের কাছে চলে যায়। কেন? কারণ ডাক্তারের রেফারেন্সে কিন্তু আপনি ওই ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছেন চিকিৎসা বা আপনার চেক আপ করানোর জন্য। তো এখানে আহ, এটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করেছে। কিভাবে? তারা ডায়াগনস্টিক সেন্টারটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য এটা একটা মার্কেটিং ওয়ে। অর্থাৎ আহ, এখানে যে ডায়াগনস্টিক সেন্টার, সে কিন্তু সহজেই
আপনার মতো কাস্টমার সে একটা আপনার আমাদের মতো কাস্টমার কিন্তু সে সহজে খুঁজে পেল। কিভাবে পেল? ডাটা কিন্তু তাকে সহজে কিন্তু বিজনেসটা কাস্টমার থ্রো করে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাচ্ছে। তো এইভাবে এই একটা মাধ্যমে কিন্তু আপনি যখন বিভিন্ন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন। আপনি যদি এই ধরনের একটা সার্ভিস করেন, যে কেউ যদি আপনার প্রোডাক্টটা বিক্রি করে দেন, আপনার লভ্যাংশে তাকে একটা পার্সেন্টেজ দিয়ে দিলেন। 5% হোক, 10% হোক। তো দেখা যাবে যে সহজে আপনি কাস্টমার খুঁজে বের করতে পারতেছেন। আপনার প্রচার প্রচারণা তো চলছেই। আহ অন্য কেউ আপনার প্রোডাক্টটা বিক্রি করে দিয়ে এই কাজগুলো চালাতে পারবে। যেমন আমরা সহজে যদি দেখি যে বিভিন্ন ধরনের কোম্পানি যে ডিলারশিপ বিজনেস করে থাকে। একই একই প্রসেস। হ্যাঁ? তো আমরা এই জিনিসটাকে বলবো দেখেন একটা সহজ এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং সহজ ৩ টা স্টেপের চিত্র খুব সহজ করে বর্ণনা দেওয়া আছে। যেমন জয়েন, প্রমোট, আর্ন। দেখেন জয়েন আপনি একটা কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন। যখন ওই কোম্পানিতে জয়েন করেন তার বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে। যেকোনো একটা প্রোডাক্ট চুজ করলেন বা আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটা চুজ করলেন। ওই প্রোডাক্টটা প্রমোট করলেন। প্রমোটটা করার জন্য কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখতেছি। হুম? বা ডিজিটাল মার্কেটিং এর আরেকটা অংশ কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা যদি আমার ভালোভাবে জানা থাকে আমি কিন্তু অন্য কোম্পানি অ্যাফিলিয়েট নিয়েও কিন্তু কাজ করে আমি বা মার্কেটিং করেও কিন্তু আমি ইনকাম করতে পারি। ৩ টা স্টেপ বলতেছি, জয়েন করা, প্রমোট করা, আর্ন করা। তাহলে আপনি ওই কোম্পানিতে জয়েন করলেন, তার প্রোডাক্টটা চুজ করলেন, ওইটা প্রচার পরিচালনা করতেছেন। প্রচার করে যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা আসতেছে। তার মানে ৩ টা স্টেপ অ্যাফিলিয়েট মার্কেটিং এর। আপনি কোনো একটা কোম্পানিতে জয়েন করলেন, তার প্রোডাক্টটা প্রমোট করলেন, আপনি প্রমোট করার পর যদি কেউ আপনার এই প্রোডাক্টটা কেউ কিনে তাহলে ওইখান থেকে একটা পার্সেন্টেজ বা আপনি একটা লভ্যাংশ আপনি আর্ন করতে পারছেন। হাম যদি আমরা এখন কাজ করব ইমেল মার্কেটিংটা যদি একটু আলোচনা করি। আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আজকের ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা, ইমেল মার্কেটিং দেখেন আমরা অলরেডি বিভিন্ন ধরনের মার্কেটিং নিয়েও আলোচনা করেছি। আমরা দেখতে পাচ্ছি একজন টাচ করে একটা ইমেল ওপেন করতেছে। আচ্ছা, ইমেল মার্কেটিংটা কি? সহজভাবে যদি বলে নিই যে মার্কেটিং জিনিসটা কি? প্রচারণা করা। প্রচার করাই তো। তো ইমেইলের মাধ্যমে যদি কেউ কোনো একটা পণ্যের বা কোনো একটা পড়া সম্পর্কে আমরা প্রমোট করি বা প্রচার করি, কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। তাহলে ইমেল মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করে থাকি বা কোনো একটা পণ্যের বা সেবার প্রচার করে থাকি এটাকে বলতেছি ইমেল মার্কেটিং। আবার বলতেছি ইমেইলের মাধ্যমে যখন কোনো একটা মার্কেটিং করছি এটাই হচ্ছে ইমেল মার্কেটিং। দেখেন ইমেইল কিন্তু একটা বড় একটা অংশ। আপনি সবাই কিন্তু কিছু করুক আর না করুক যে কাজটা প্রত্যেকদিন করে থাকি সেটা হচ্ছে ইমেল। সকালবেলা যাই হোক মানে প্রত্যেকদিন ইমেলটা ওপেন করে কিন্তু সবাই ওপেন করতেই হচ্ছে কোনো একটা ওয়েতে বা কোনো একটা থ্রুতে। আপনি কোনো একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, যখন অ্যাকাউন্টটা খুলতে গেলেন বা দেখা গেল যে ভেরিফিকেশনের জন্য আপনার ইমেইলে একটা লিঙ্ক পাঠিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আপনি ওই লিঙ্কে ক্লিক করতেছেন না আপনি যে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন ওই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। আপনাকে কিন্তু ইমেইলে যেতেই হচ্ছে। তো যখন আপনি ইমেইল ওপেন করলেন বিভিন্ন ধরনের প্রমোশন বা বিভিন্ন ধরনের প্রচারগুলো কিন্তু আসছে 50% অফার, 70% অফার, ইউ ক্যান আর্ন মানি ফ্রম অনলাইন এরকম বিভিন্ন সাবজেক্ট রিলেটিভ কিন্তু আমাদের ইমেল গুলাতে কিন্তু প্রত্যেকদিন মেইল আসছে বা এই থ্রুতে কিন্তু তাদের প্রচারণাগুলো করছে কিন্তু। তাহলে বিষয়টা হচ্ছে এই যে ইমেলের থ্রুতে আমরা যে মার্কেটিংটা করতেছি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং নিয়েও আপনার একটা সাবজেক্ট আছে টোটাল যেগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো। ওকে, ভিডিও মার্কেটিং সহজ কথা যদি বলি যে ভিডিও প্রমোশন করলে আপনি যে কোনো একটা উদাহরণ দিই। আপনি একটা ল্যাপটপ কিনতে যাচ্ছেন এসপি ব্র্যান্ডের কোন একটা মডেল লিখে আপনি যখন ইউটিউবে সার্চ দিলেন হাউ মেনি প্রাইস বা ল্যাপটপ কনফিগারেশন বা অ্যাবাউট দ্য ল্যাপটপ লিখে যখন সার্চ দিলেন একজন ব্যক্তি এই ল্যাপটপটাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে আপনার সাথে যে ল্যাপটপের মডেলটা হচ্ছে এই ল্যাপটপে এই ফ্যাসিলিটি সাউন্ড দিচ্ছে এতটুকু তার রেজুলেশন এতটুকু খুব সুন্দরভাবে আপনার কাছে ফুটিয়ে তুলতেছে। দেখেন এই ভিডিও মার্কেটিং এর মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি
ভিডিও মার্কেটিংটা কিন্তু এখনকার দিনে বা এখনকার সময় খুব চাহিদাটা খুব বেশি বা আমরা সহজেই কিন্তু ওই জিনিসটা নিতে পারি। যতক্ষণ পর্যন্ত আমি পড়বো ততক্ষণে তার চেয়েও কম সময় কিন্তু আমি ভিডিও দেখে আমি এই জিনিসটা আমার নলেজে নিতে পারতেছি। তাহলে এখান থেকে আপনার কয়েকটা অপরচুনিটি হতে পারে। সে যখন এই ভিডিওটা দেখাচ্ছে বা এই জিনিসটা যখন সে আপনার কাছে introduce করাচ্ছে তখন সে বলে দিল যে আপনি যদি দেখেন নিচে একটা লিংক আছে, আপনি লিংকে ক্লিক করে আপনি এই প্রোডাক্টটা কিনতে পারেন বা এই লিংকের মাধ্যমে কিনলে আপনি 10% অফার পাবেন। এই ধরনের ডিসক্রিপশন বা এই ধরনের ইয়ে করে অ্যাট্রাক্ট করে আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট বা একটা বিজনেস ই-কমার্স রিলেটিভ ওয়েবসাইটে আপনাকে কিন্তু পাঠাচ্ছে এবং আপনি যদি ওই প্রোডাক্ট কিনেন তাহলে কিন্তু সে একটা লভ্যাংশ পাচ্ছে। তাহলে দেখেন বা এটা এইভাবেও হতে পারে বিনোদনের সেবা সমূহ কিন্তু ভিডিওর মাধ্যমে প্রমোট করে আহ ওইটার মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে কিন্তু সহজে প্রোডাক্ট বা পণ্যের প্রচারটা কিন্তু করতে পারতেছি। আজকাল দিনে আমরা যদি আমরা তো ইউটিউবে দেখি, ইউটিউবে কিন্তু প্রোডাক্টের প্রমোশনটা খুব বেশি হয়। এছাড়াও যদি আমরা দেখি যে বিভিন্ন ধরনের একটা প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের ভিডিও যখন আমরা ইউটিউবে দেখতে থাকি, একটা ভিডিও ওপেন হওয়ার ঠিক আগ মুহূর্তে একটা বিজ্ঞাপন দেখাচ্ছে, ঠিক না? তাহলে ওইটাও কিন্তু ভিডিও মার্কেটিং আওতাভুক্তই পড়ছে। আচ্ছা যাই হোক আমরা আরো বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্ত ক্লাস আমরা এতটুকুই রাখতেছি। সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরো ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।